আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো থাকার মেইন রিজন হচ্ছে এখনকার ওয়েদার। এখনকার ওয়েদার এত সুন্দর যে চাইলেও আসলে বেশিক্ষণ মন খারাপ থাকে না। আর আমার এমনিতেও কোনো কারণে মন খারাপ হলেও সেটা বেশিক্ষণ থাকে না। তো আমি বিকালে টুকটাক ছাদে যেয়ে হাঁটাহাঁটি করি। ভালোই লাগে এরকম ওয়েদারে ছাদে বসে থাকতে বা একটু হাঁটাহাঁটি করতে। এখানে আমি আমাদের বেল গাছের বেল দেখাচ্ছিলাম, অনেকগুলো কদবেল ধরেছে, যদিও ক্যামেরায় সেভাবে বোঝা যাচ্ছে না। আর এখানে আমি না এই যে একটা ডাল, জাস্ট একটা ডালই ছিল, ডাল নিয়ে এসে এই বস্তাটার মধ্যেই একটা মেহেদির ডাল লাগিয়েছিলাম, সেটাই এখন অনেকগুলো পাতা বের হয়েছে। এখানে হচ্ছে আমার বেগুন গাছ, তারপর বোম্বাই মরিচের গাছ, আরও টুকটাক গাছগাছালি আছে। তেমন একটা আসলে গাছগাছালি লাগানো হয় না বা যত্নও করা হয় না, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে না অনেক গাছপালা। তো এরকম ওয়েদারে একটু চটপটি বা ফুচকা খেতে ইচ্ছা করে, তাই না? তো সেই জন্য হচ্ছে বাসায় এসে, রুমে এসে আর কি, চটপটির বুট সিদ্ধ করেছি। আর এখন এই যে ফুচকাগুলো ভেজে নিচ্ছি চটপটি দিয়ে খাওয়ার জন্য। প্রথম ফুচকাটা না ভালোভাবে ফুলেনি, হয়তো বা তেলটা তেমন ভালোভাবে গরম হয়নি বা অন্য কোনো রিজন আমি জানি না আসলে। তো প্রথমটা ভালোভাবে না হলেও পরেরগুলো কিন্তু বেশ ভালোভাবেই ফুলেছিল, ভালো হয়েছিল। এখন আসলে দেখে মনে হচ্ছে যে তেলটা একটু কম হয়েছিল, তবুও সমস্যা হয়নি। আর এখানে এই যে টকটাও গুলে রেখেছি, এখানে তেমন কিছু না, তেঁতুল দিয়েছি, বিট লবণ, আর বোধহয় অল্প একটু চিনি দেওয়া হয়েছিল, আমার এখন খেয়াল নেই। আর এখানে বাদবাকি অন্যান্য জিনিসও কেটে নিচ্ছি। এখানে ডিমগুলো একটু কেটে নিলাম, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, শসা সব কিছু রেডি করে নিয়েছি। এখন সব কিছু এটা এই চটপটির যে বুটটা ওটার সাথে মিশিয়ে নিব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। আমার না চটপটিতে পেঁয়াজ, কাঁচামরিচ, শসা এগুলো কিছুই ভালো লাগে না। আমার শুধুমাত্র একটু বেশি করে চটপটি মশলা দিয়ে চটপটিটা খেতেই বেশি ভালো লাগে। ফুচকা থাকবে, চটপটির মশলাটা থাকবে, আর হচ্ছে তেঁতুলের টক, বাস, আর কিছু লাগবে না। ডিমও আসলে লাগে না তেমন একটা আমার, কিন্তু অন্যান্য সবাই খাবে, সেই জন্য ভাবলাম যে তাহলে একসাথেই মিশিয়ে ফেলি, ঝামেলা কম হবে।